আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা গত ক্লাসে মনে হয় আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম না? জি এখন আমরা জি অ্যাকাউন্টটাতে লগ ভাইয়া। ইন করবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, এখন লগ ইন করবো। এখন আমরা আর জয়েন নাওতে ক্লিক করব না, এখন লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? হুম ঠিক আছে ভাইয়া। লগ ইনে ক্লিক করার পর যদি লগ ইন অলরেডি থাকে তাহলে অ্যাকাউন্টে চলে আসবে, আর যদি লগ ইন যদি কখনো লগ আউট হয়ে যায় তাহলে আমাদের আবার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে বিষয়টা? জি যেহেতু এই ব্রাউজারে জি লগ ভাইয়া। ইন আছে, এখনো লগ আউট হয়নি, যার জন্য ক্লিক করা মাত্র চলে আসছে। কিন্তু যদি লগ আউট হয়ে যায় তাহলে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে, বিষয়টা ক্লিয়ার? জি না হলে এখানে আবার একটু ঝামেলা হবে। অনেক সময় দেখা যাবে আমি যেইভাবে করতেছি ওইভাবে তো আসবে না, কারণ লগ আউট হয়ে গেলে আপনার কাছে ইমেল পাসওয়ার্ড চাইবেই। যেহেতু এখন লগ ইন করা আছে, এর জন্য সাথে সাথে এটা ঢুকে গেছে, ঠিক আছে? ওকে। হুম হুম তো এখন দেখেন, মনে করেন আমরা একটা স্টোর তৈরি করেছি, এখন আমি ভুলে গেছি স্টোরটা কোথায় তৈরি করেছি, আমি তো খুঁজে পাচ্ছি না। যেমন গতকাল আপনি এবার আমাকে বলেছিলেন যে স্টোরটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তৈরি হয়েছে। তো আমরা চলে আসবো এই যে স্টোরস আছে, ঠিক আছে, এখানে জি আমরা যতটা স্টোর তৈরি করব সবগুলো আমরা এখানে পাবো। যেমন দেখেন, এখানে আমরা একটি স্টোর তৈরি করেছি, তৈরি করার পর এই স্টোরটির নাম এখানে আছে। আমরা যতগুলো স্টোর তৈরি করব সবগুলো এখানে সিরিয়াল অনুযায়ী থাকবে। আমি এড স্টোরি ক্লিক করে আরো একটি স্টোর তৈরি করতে পারবো। মানে একটা পার্টনার অ্যাকাউন্টে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, কোনো সমস্যা নয়, ঠিক আছে? যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, একটা ওয়েবসাইট তৈরি করেছি, একটা স্টোর তৈরি করেছি, এরপর যে আবার নতুন করে একটা স্টোর তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বিষয়টা এমন না। একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলো স্টোর তৈরি করতে পারবো, বিষয়টা ক্লিয়ার? ও আল্লাহ, তাহলে তো অনেকবার প্র্যাকটিস করতে পারবো না হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাকাউন্ট দিয়ে। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নয়, ঠিক আছে? তো এখন জি যেহেতু আমরা কোনো নতুন স্টোর তৈরি করব না, আমাদের একটি তৈরি করা আছে, আমরা ওইটা ডিজাইন করব। এর জন্য এই যে স্টোরটা আমি তৈরি করেছিলাম এই স্টোরে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলে হয়ে যাবে, আবার লগইনে ক্লিক করলেও হবে, ঠিক আছে? তো আমি জাস্ট হুম উপরে ক্লিক করছি, ক্লিক করলে লগইন হয়ে যাবে। আচ্ছা, এখন উপরে ক্লিক করার পর এখন এই যে লগ আউট হয়ে গেছে, যার জন্য এখন হচ্ছে না, ঠিক আছে? হুম হুম স্টোরটা লগ আউট হয়ে গেছে, এখন আমাকে লগইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর দেখেন আমাকে এই যে যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি ইমেলটা এখানে দেখাচ্ছে, অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। সিলেক্ট করে দেওয়া মাত্রই আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, মানে আমাদের স্টোর অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এরপর আমি অনলাইন স্টোরে ক্লিক করব। যেহেতু আমরা গত ক্লাসে কিছু কাজ করেছি, সেই কাজগুলো আরো একটু করবো, এর জন্য আমি অনলাইন স্টোরে ক্লিক করেছি এখান থেকে। হুম হুম এরপর আমি আবার চলে যাব এখান থেকে কাস্টমাইজে। কাস্টমাইজ। কাস্টমাইজে আসার পর আমি স্টোরটা একটু প্রিভিউ করে দেখি। এখানে এখানে একটা ব্যানার আছে। তো স্লাইডের বিষয়টা যদি আমি আবার দেখাই, দেখেন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখন এখান থেকে এড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আমি স্লাইড শু যেটা আছে ওইটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা নিচে আসছে, এটাকে আমি এই যে ড্রাগ করে উপরে নিয়ে যাব, মাউস দিয়ে একটু টেনে ধরে উপরে নিয়ে যাব। আবার দেখেন ভাই এটা এই যে এখানে কোথায়। এখানে মাউস রাখার পর, এই যে মাউস রাখার পর আমি যদি চাই এটাকে নিচে উপরে যে কোনো জায়গায় নিতে পারি, ঠিক আছে? এরপর আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি টেক্সটগুলো যদি রিমুভ করতে চাই তাহলে জাস্ট টেক্সটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর হচ্ছে এগুলো রিমুভ করে দেব।
এরপর হচ্ছে যে কন্টেইনার যেটা আছে এটা আমি রাখতে যদি না চাই তাহলে রিমুভ করে দেব। এখন আমি একটা ইমেজ এখানে আপলোড করব। এই যে আমরা গত ক্লাসে একটা ইমেজ এখানে আপলোড করেছিলাম, এই ইমেজটা এখানে আছে। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব। এখানে রিফ্রেশ করলে দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে, আসছে না? এই যে দেখতে পাচ্ছেন স্লাইড করতেছে, এখানে এটির ইমেজ আমি এখনো দেইনি, দেখতে পাচ্ছেন? এখন যদি আমি মনে করি যে না, ইমেজের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, স্লাইডটা আমি একটু ছোট করব, তাহলে আমি এই যে স্লাইড যে লেখা আছে এখান থেকে আমি বেকে ক্লিক করব। বেকে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে স্লাইড শুতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে মিডিয়াম দেওয়া আছে, আমি যদি উপরেরটা দিয়ে দেই অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, তাহলে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো তো আমি দেখিয়েছি, এই যে 5 সেকেন্ড পর পর এগুলো একটার পর আরেকটা আসবে, এরকম থাকবে। আর বাকিগুলো যেরকম আছে এরকম থাকুক, সমস্যা নেই। এরপর আমি সেভে ক্লিক করব। ভাইয়া এখানে, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া এই যে একটার উপর একটা ইমেজ আসবে, এটা কিভাবে একসাথে একাধিক ইমেজ মানে স্লাইড অ্যাড করব? তো আমি এড করেই তো এখন দেখাচ্ছি, তাই না? ওই যে দিনাকে যে দেখাইলেন অ্যাড স্লাইডে ক্লিক করে। আচ্ছা, আপনি দেখেন, বিষয়টা হচ্ছে আপনি হ্যাঁ না ভাইয়া। দেখে কিছু তো মানে আমি এখন ওই জিনিসটাই দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি এরপরের স্লাইডে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এরপরের স্লাইডে ক্লিক করার পর আমি যদি টেক্সটগুলো রাখতে চাই তাহলে আমি রাখবো, আর যদি মনে করেন আমার ক্লায়েন্ট এরকম টেক্সট চাচ্ছে না, জাস্ট ইমেজ দিয়ে করতে চাচ্ছে, তাহলে জাস্ট আমি ইমেজগুলো দিয়ে দেবো। এরপর হচ্ছে এই যে শো কন্টেইনার ডেস্কটপ, এখানে একটা হোয়াইট এখানে একটা মানে কন্টেইনার দেখতে পাচ্ছেন, এটি আমি রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এরপর হচ্ছে এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করে আমি একটা ইমেজ এখানে নিয়ে আসবো। মনে করো এই ইমেজটা আমি নিয়ে আসতেছি। এই যে দেখছো একটার পর একটা ইমেজ এড হয়েছে না? এই যে এখন দেখো অটোমেটিক্যালি একটার পর একটা আসবে এখানে, মানে 5 সেকেন্ড পর পর। হ্যাঁ 5 সেকেন্ড পর পর এই যে একটার পর একটা আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, অনেক ওয়েবসাইটে ঢুকলে বোঝা এরকম যায়। আমরা যদি একটা দুটা এরকম তিনটা চারটা পাঁচটা আমরা যতটি আমাদের মানে ইচ্ছা বলতে আমাদের ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট করি, তাহলে সে যদি 4টি চায় আমরা 4টি করতে পারবো। 4টি করার জন্য এখানে দুটো আছে। এখন জাস্ট এই যে এড স্লাইডে ক্লিক করলে আরো একটা এড হবে, দেখতে পাচ্ছেন? জি। এখন দেখেন এখানে আরো একটি এড হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাতে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে আরো একটা করলাম, 4টা। তো এইরকম এড করতে পারবো, এড করে করে আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো। এই যে ইমেজ দেব, তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো দেব। এখন মনে করেন একটাতে যদি আমি চাই না, একটাতে আমি বাটন দেব, এই জায়গায় কোনো একটা বাটন দেব, তাহলে জাস্ট আমি এখানে বাটন দিতে পারি। মনে করেন শপ নাও। এরপর হচ্ছে এখান থেকে আমি একটা লিংক সিলেক্ট করে দেব যে শপ নাও বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। আমি চাচ্ছি মনে করেন শপ নাও বাটনে ক্লিক করলে অল প্রোডাক্টে নিয়ে যাবে, তাহলে দেখবা এই জায়গায় একটা লিংক হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ একটা বাটন হয়ে গেছে, ঠিক আছে? এখন বাটনটা আমি কোন জায়গায় রাখবো? এখানে মিডিলে দেওয়া আছে। আমি যদি চাই যে বাটনটা মিডিলে না, যে কোনো একটা সাইডে আসবে, তাহলে আমি এখান থেকে এই যে বটম লেফটে যদি ক্লিক করি তাহলে এটাই নিচের দিকে চলে আসবে, এই যে চলে আসছে। এখন মিডিলে চলে গেছে। আমি চাই এখানে লেফটে থাকুক, এখানে লেফটে থাকুক। এরপর হচ্ছে আমি সেভে ক্লিক করলাম, তাহলে এখানে একটা বাটন থাকবে, যে শপ নাও বাটন। আর টেক্সটগুলো যদি আমরা রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো, আর যদি রাখতে না চাই তাহলে এখন দেখো এই যে শপ নাও একটা বাটন আছে, যদি এটাতে কেউ ক্লিক করে তাহলে তাকে কোথায় নিয়ে যাবে? আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট পেজে তাকে নিয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার স্লাইডের? জি। ভাইয়া এই ছবিগুলা, এই পিকচারগুলা আমরা কোথা থেকে পাবো? এত বড় সাইজের পিকচারগুলো। এগুলো হচ্ছে এইচডি ইমেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দেবে, এগুলো ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট আমরা যদি প্র্যাকটিস করার জন্য এখন প্র্যাকটিস করার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এখন যেমন হচ্ছে আপনারা পিক্সেল থেকে নিতে পারেন, ঠিক আছে?
পিক্সেল থেকে ডাইরেক্ট সাইজ অনুযায়ী নিতে পারবেন। যেমন হচ্ছে এটার সাইজ কত, এখানে সাইজ হচ্ছে 1200 বাই 400, ঠিক আছে। তো পিক্সেলে যাবেন, তো দেখাই দিলে হঠাৎ প্রথম প্রথম তো যাবে আছে। এখানে যাওয়ার পর আপনার যে ধরনের আপনার ইমেজ লাগবে এটা সার্চ সার্চ করবেন এখানে, ঠিক আছে। মোবাইল ফোন একটা হইলে হবে দেখেন। মনে করেন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আমার কোনো কারণে এটা লাগবে, সার্চ করলাম, আচ্ছা এখানে ডেস্কটপ আসে নাই। এগুলো প্র্যাকটিস করার জন্য এখান থেকে আমরা ইমেজ নিতে পারি। যেমন হচ্ছে মনে করেন একটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করতেছি, এখানে সাইজ, এখানে লার্জ, মিডিয়াম, এই যে মিডিয়াম যেটা এটা নিতে পারি, এখানে সাইজ সিলেক্ট করে, অথবা আমি এখানে কাস্টম দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে 1200, এখানে অটো 800 চলে আসে, ঠিক আছে। তাহলে আমার এটাই 1280, এখানে এইটাই চলে নেই, মিডিয়ামটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এরকম অনেক সাইট আছে যেগুলো থেকে আমরা চাইলে আমরা ইমেজ নিতে পারি, নিয়ে আমাদের কাজ আপাতত চালাতে পারি। যেমন হচ্ছে এই ইমেজটা নেওয়া যায়, এই ইমেজটা নিলে এটা স্লাইডে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে মিডিয়াম সাইজ যেটা আছে, অথবা লার্জ সাইজটাও নিতে পারি, সমস্যা নয়। লার্জ সাইজে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। ওখানে গিয়ে তো সাইজ মানে কম বেশ করা যায়। হ্যাঁ, ওইখান থেকে আপনি কাস্টম সাইজে দিয়ে কাস্টম সাইজে নিতে পারবেন, ঠিক আছে। দেখি 1200 বাই 400 নেয় কিনা, না অটোমেটিক এটা রেশিও অনুযায়ী হয়ে যায়, আর সমস্যা নয়। এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনারা এখান থেকে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। ইমেজের কোয়ালিটি ভালো আছে, এখানে সার্চ করবেন, সার্চ করে সব ধরনের ইমেজ ফ্রিতে এখানে পাবেন না, যতটুকু মানে প্র্যাকটিস করার জন্য যা যা লাগে একটু পাবেন, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে স্লাইডের বিষয়টা তো ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের স্টোর ড্যাশবোর্ডে চলে যাব। এক্সিটে ক্লিক করেছি আমি। এখন এখান থেকে আমি প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর এখন আমরা একটা প্রোডাক্ট আমরা ইনপুট করব, না ইনপুট করব না, ইনপুট এখন করব না, অন্য অ্যাপস দিয়ে করব। এখন আমরা এখান থেকে একটি প্রোডাক্ট এড করব, ঠিক আছে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে এড প্রোডাক্ট। তো আমি এড প্রোডাক্টে ক্লিক করব। আচ্ছা, মনে করো আমি একটা স্টোরে যাই, আলি এক্সপ্রেস নাম শুনেছেন? জি ভাইয়া। এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করি, মনে করো এই প্রোডাক্ট, আমি এখনো প্রোডাক্টের ইমেজটাই দেখি নাই, তারপর সিলেক্ট করলাম এখান থেকে। এখন প্রথম যেটা হচ্ছে, আমি এই টাইটেলটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই টাইটেলের জায়গায় এটা পেস্ট করে দিলাম। এখন যখন যদি আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট এরকম এড করি, তাহলে সব কিছু ক্লায়েন্ট দিয়ে দেবে। প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রাইস, অন্যান্য সব কিছু যদি ভেরিয়েশন থাকে তাহলে সব কিছু সে দিয়ে দেবে, ঠিক আছে। আমরা জাস্ট এরকম বসাবো। ওকে ভাইয়া। এরপর হচ্ছে এটার প্রাইস কত, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 361,
আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। এখন হচ্ছে একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস। এখানে প্রাইস হচ্ছে দুটা, ঠিক আছে। এখন মনে করেন অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা প্রোডাক্টের দাম হচ্ছে $120, ঠিক আছে, এখন সেল করতেছে বর্তমানে $100। তো আমার প্রোডাক্টের প্রাইস যদি হয় মনে করেন এখানে 361, মনে করেন $400 আগে ছিল, আর এখন আমি সেল করতেছি কত ডলারে? 361.15, ঠিক আছে। তো 15 বাদ দিয়ে দিলাম মনে করেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, মানে আগে ছিল 400, এখন হচ্ছে ডিসকাউন্টে 361। 361 আমি সেল করতেছি, বিষয়টা ক্লিয়ার? জি। আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে জাস্ট আমার যে প্রাইসটা আছে ওই প্রাইসটা ওই জায়গায় বসিয়ে দেব, জি এখানে কোনো কিছু বসানোর দরকার নেই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আপাতত আমরা 400 দিয়ে দিই। জি ভাইয়া। এখন হচ্ছে এখানে এই প্রোডাক্টটা এখানে টেক্সট ইনক্লুড আছে কিনা, যদি ইনক্লুড থাকে তাহলে এই টিক মার্কটি এটা থাকবে, আর যদি না থাকে তাহলে আমি এই টিক মার্কটি তুলে দেব, ঠিক আছে। কিভাবে বুঝবো ইমপ্রুভ হয়েছে কি হয়নি? না, ইমপ্রুভ না, এটা হচ্ছে টেক্স। বুঝতে পেরেছেন? কারণ আমরা যখন একটা প্রোডাক্ট ই কমার্স মার্কেটে প্রোডাক্ট সেল করি তখন তো সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয়, বুঝতে পেরেছেন। এখন যদি এই প্রোডাক্টের প্রাইসের সাথে যদি এটা মানে এড করা থাকে তাহলে এই টিক মার্কটি এখানে দেওয়া থাকবে, আর যদি এড করা না থাকে তাহলে এই টিক মার্কটি এখানে দেওয়ার দরকার নেই। বিষয়টা ক্লিয়ার? মানে কিভাবে বুঝবো তাহলে মানে প্রোডাক্টের মানে এখানে তোমার বোঝার তো দরকার নেই, এটা হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে এগুলো টেক্সট ইনক্লুড করা, ঠিক আছে, তোমার তো বোঝার দরকার নেই, এখন তুমি এইভাবে তো বুঝবে না, ঠিক আছে। ওকে ওকে ওকে, এরপর হচ্ছে কস্ট পার আইটেম। যে আমি মনে করো একটা প্রোডাক্ট যদি আমি তৈরি করি তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে। মনে করো আমি সেল করতেছি কত ডলারে, ডলার না এখানে টাকাই আসতেছে, আমরা পরবর্তীতে কারেন্সি চেঞ্জ করব। এখন মনে করো আমি সেল করতেছি 361 টাকা, আগে ছিল 400 টাকা, তাহলে 361 টাকা সেল করে তো আমার কিছু প্রফিট হচ্ছে। প্রফিট যদি না হতো তাহলে তো আমি সেল করতাম না, তাই না? নিজের লাভ রাইখেই তো সেল করে। এখন মনে করো এটা তৈরি করতে আমার খরচ হয়েছে 420 টাকা, তাহলে এখানে প্রফিট কত হচ্ছে, এরপর হচ্ছে এখানে মার্জিন কত পার্সেন্ট এটা দেখাচ্ছে, আর কিছু না, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? না, এটা আমি ক্লিয়ার হয়নি, মানে 420 টাকা খরচ গেলে ওর তাহলে আবার 59 টাকা প্রফিট, বুঝলাম না। এখানে একটা প্রোডাক্টের খরচ হয়েছে, আচ্ছা সরি, এটা বেশি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অল্প হবে, কম হবে, ঠিক আছে। হ্যাঁ, মনে করো 300 টাকা এটা হচ্ছে খরচ, ঠিক আছে। মানে একটা প্রোডাক্ট আমার তৈরি করতে, এটা আমি ভুলে মানে বেশি দিয়ে দিয়েছিলাম, ওইটা মানে কম্পেয়ার প্রাইস মাথায় ছিল যার জন্য। তো এখন যেটা হচ্ছে এখানে হচ্ছে মনে করো একটা প্রোডাক্ট তৈরি করতে আমার খরচ হচ্ছে 300 টাকা, আমি সেল করতেছি কত? 361 টাকা, তাহলে আমার প্রফিট কত? 61, আর এখানে মার্জিন দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, বিষয়টা ক্লিয়ার এখন? জি জি, এখন বুঝতে পারছি। জি। এরপর হচ্ছে ইনভেন্টরি। এখন ইনভেন্টরি হচ্ছে আমাদের প্রোডাক্ট, বর্তমানে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি এই প্রোডাক্ট আমাদের স্টকে কতটি আছে। এখন মনে করো আমি যেই প্রোডাক্টটা সেল করতেছি এই প্রোডাক্টটা বর্তমানে আমার কাছে 50টি আছে, 50টি আমার কাছে বর্তমানে আছে, মানে আমাদের এই মানে এই ওয়েবসাইটের স্টকে আছে 50টি। ওয়েবসাইটের স্টকে না, বিষয়টা হচ্ছে আমরা যেহেতু অনলাইনে ওয়েবসাইট করতেছি তাহলে আমাদের স্টকটা আমাদের গোডাউনে থাকে, তাই না? বা আমরা যেখান থেকে মানে সাপ্লাই করি এখানে আমার কতটি প্রোডাক্ট বর্তমানে উৎপাদন করা আছে সেটার হিসাব, ঠিক আছে। মানে আমার কাছে কতটা অ্যাভেইলেবল আছে, বিষয়টা ক্লিয়ার?
এখন এখানে আরেকটা বিষয় আছে, কন্টিনিউ সেলিং হুয়েন আউট অফ স্টক। মনে করো তুমি এখানে 50টা দিয়েছো, এখন 50টা সেল হয়ে গেছে, সেল হয়ে যাওয়ার পর কেউ কি অর্ডার করতে পারবে? যদি এই অপশনটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে এই 50টা সেল হয়ে যাওয়ার পরও যে কেউ অর্ডার করতে পারবে। আর যদি এটা টিক মার্ক দেওয়া না থাকে তাহলে 50, যখন 50টা সেল হয়ে যাবে তখন এই প্রোডাক্টটা কেউ যদি ভিজিট করে তাহলে লেখা আসবে আউট অফ স্টক। এখানে অনেক ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবা যে ওয়েবসাইটে যখন স্টক আউট। প্রোডাক্টে আমরা দেখি তখন লেখা থাকে আউট অফ স্টক, মানে এখন তাদের স্টকে এই প্রোডাক্টটা নেই। বিষয়টা ক্লিয়ার? হুম হুম। এরপর হচ্ছে এখানে হচ্ছে বারকোড, এরপর হচ্ছে এসকিউ কোড। এগুলো সম্পর্কে ধারণা থাকার কথা যে আমরা প্রতিটি প্রোডাক্টের এক একটা কোড থাকে, ঠিক আছে? এই কোডগুলো যদি থাকে তাহলে এখানে আমি এসকিউ কোডটা এখানে দেব, বারকোডটা এখানে দেব। আর যদি না থাকে তাহলে জাস্ট এই টিক মার্কটি আমি আর ক্লিক করব না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা এই যে কন্টিনিউয়াস সেলিং হোয়েন আউট অফ স্টক, এটা কি আমরা মানে বিশেষ করে অনেক ক্লায়েন্টের তো কাজ মানে করি বা যারা করতেছে, এটা কি টিক চিহ্নটা অফ থাকে নাকি অন থাকে? এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে যে না ঠিক আছে আউট অফ স্টক হয়ে গেলেও কি অর্ডার করতে পারবে, তাহলে সমস্যা নয়, টিক মার্ক দিয়ে দিবা। আর যদি এটা যদি সে কিছুই না বলে তাহলে এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই, কিছুর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন আসলাম এই প্রোডাক্টের আসলে ওজন কতটুকু, ওয়েট কতটুকু। এখন মনে করো যেহেতু এটি একটি ওয়াচ, তাহলে ওয়াচে তো আর ওজন 1 কেজি 2 কেজি এরকম হবে না। কতগুলো না ওয়েটও দেওয়া আছে? এটা আবার ডিটেইলস গিয়ে খুঁজতে হইব না? আমি জাস্ট কয়েকটা ইমেজ এখান থেকে জাস্ট ডাউনলোড করেছি। এখন এটা বুঝেছেন যে এটা এখানে ওয়েটটা দিয়ে দেব। মনে করেন এখানে কেজি দেওয়া আছে, আমি এখান থেকে গ্রামে দিয়ে দিলাম, দিয়ে দিলাম মনে করো 100 গ্রাম, ঠিক আছে? এইটা মানে কিভাবে বুঝবো যে ওয়েট মানে কতটুকু আছে? এখন তো এটা তো তোমার বুঝার তো দরকার নেই, এটা হচ্ছে ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, তুমি বুঝবে কিভাবে? ও আচ্ছা, সব লিংক দিয়ে দিবে, ওই লিংকের লিঙ্ক ভিতরেই না, থাকবে এটা না? হচ্ছে যা এখন মনে করো তুমি প্রোডাক্ট ইনপুট করতেছো তাহলে সবকিছু তো তোমার জানা লাগবে। এখানে তুমি যে বুঝবা বলতে তো কিছু নাই, তুমি নিজে করলে তো নিজেরটা বুঝতা, বাট হচ্ছে যখন কারো কাজ করবা তখন এই প্রোডাক্টের ওজন কতটুকু এটা তো সে বলে দেবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মানে দেখা গেছে কয়টা প্রোডাক্ট আপনারা অ্যাড করেন মূলত, মানে বায়ার কয়টা প্রোডাক্ট দেয় অ্যাড করতে? এটা বায়ারের উপর নির্ভর করে, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু নাই। কেউ মানে সাধারণত 50টা মানে র্যান্ডম করা হয়, বাট এর চেয়ে বেশি হলে সেটা হচ্ছে আলাদা বিষয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই যে মিডিয়াতে ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে ফাইল আপলোড করতেছি, ঠিক আছে? মানে এই যে প্রোডাক্টের যে ইমেজ আছে এগুলো আপলোড করতেছি। এরপর হচ্ছে আবার আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর আরো একটা ইমেজ এখানে আপলোড করে দিলাম। এগুলো হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আমি চাইলে অনেকগুলো প্রোডাক্ট ইমেজ এখানে আপলোড করতে পারি, যে একটা দুটো এরকম না, আমি অনেকগুলো। এই প্রোডাক্ট ইমেজের সাইজগুলো খুবই ছোট। আমি যেহেতু এখান থেকে এগুলো ডাউনলোড করেছি এর জন্য এগুলোর ইমেজের সাইজ খুবই ছোট, ঠিক আছে? মানে এটার সাইজ কত, আমরা যখন তৈরি করব সাইজ কতটুকু নিব যখন এটার সাথে অ্যাড করব ওয়েবসাইটে? এগুলো সাধারণত স্কোয়ার সাইজের থাকে, বলবেন স্কোয়ার সাইজের দেওয়ার জন্য, আর কিছু না। মানে বর্তমানে আমরা চেষ্টা করার জন্য বা ট্রাই করার জন্য মানে কতটুকু নিয়ে নিব স্কোয়ার সাইজ বলতে, মানে সাইজটা কত নিব? মনে করেন 500 500 800 800, মানে 800 800 এরকম, 1200 1200 হলে 1200 এরকম। আচ্ছা, এখন দেখেন এই প্রোডাক্টটা যে আমি আপলোড করতেছি এই প্রোডাক্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। যেমন হচ্ছে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ইলেকট্রনিক্স নাকি অ্যাকসেসরিজ। হ্যাঁ, মনে করেন আমি অ্যাকসেসরিজ দিয়ে দিলাম, যেহেতু একটা ইলেকট্রনিক্সে দেওয়া যায়, বাট আমি ইলেকট্রনিক্সে দিলে এগুলো পাবো কিনা জানি না। আচ্ছা, আপাতত দিয়ে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করলে সমস্যা নয়। যে কোনো মানে সমস্যা বলতে এখানে হচ্ছে ক্লায়েন্টের মানে যেই ক্যাটাগরির মধ্যে পড়ে প্রোডাক্টটা সেই ক্যাটাগরির দিতে হবে, এমনিতেই আবার দিলে হবে না, ঠিক আছে?
জি আচ্ছা আমি অ্যাক্সেসরিজ দিয়ে দিই। এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ কি, প্রোডাক্ট টাইপটা হচ্ছে টাইপ জিনিসটা কি, প্রোডাক্টের নামটা কি, যেমন হচ্ছে এগুলো কোন টাইপের মধ্যে পড়ে, ওয়াচ ওয়াচ, ঠিক আছে। হুম তো টাইপটা আমি দিয়ে দিলাম ওয়াচ, এই প্রোডাক্ট টাইপ হচ্ছে ওয়াচ। বেন্ডরকে, বেন্ডর হচ্ছে যদি একটা ওয়েবসাইটে অনেক সেলার থাকে তাহলে প্রতিটি বেন্ডরের নাম হবে, আর যদি একটা ওয়েবসাইটে একজন সেলার হয়, আমি যদি আমার প্রোডাক্ট সেল করি তাহলে আর বেন্ডরের নাম না দিলেও চলবে, তবে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। জি এই যে বেন্ডর, বেন্ডর দিয়ে দিলাম। এরপর হচ্ছে কালেকশন, এই প্রোডাক্টটা কোন কালেকশনের মধ্যে আমরা রাখবো। আপাতত মনে করো আমি হোম পেজ কালেকশন, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে এটাতে রাখলাম, পরে আমরা কালেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ এরপর হচ্ছে ট্যাগ, ট্যাগ তো বুঝেন, জি যেমন হচ্ছে কিছু, যেমন কিছু এসইওর মতো না, ট্যাগ দিব যে মনে ওয়াচ। করেন আমি ওয়াচ, এরপর হচ্ছে বি ডি, মনে করো প্রাইস, এটা একটা ট্যাগ হতে পারে, ঠিক আছে। তো আমি কি করলাম, ট্যাগটা এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে রিজনেবল, মানে যে ট্যাগ বলতে তো এটা বুঝেন যে এসইও বিষয়টা। তারপর এসইও হচ্ছে হ্যাঁ এই যে মনে করেন টপ ওয়াচ ব্র্যান্ড, এরপর হচ্ছে এই রিলেটেড এই প্রোডাক্টের যে ট্যাগ গুলো আছে এই রিলেটেড ট্যাগ কিছু আমরা এই প্রোডাক্টে এখানে বসিয়ে দেব। আমি জাস্ট এখানে দুটো ট্যাগ এখানে বসাচ্ছি, বাই স্মার্ট ঠিক ওয়াচ। আছে। হ্যাঁ স্মার্ট ওয়াচ, ঠিক আছে। তো এরকম যত ট্যাগ হবে এই ট্যাগ গুলো আমরা এখানে বসিয়ে দেব, বিষয়টা ক্লিয়ার। জি জি ভাইয়া। আর একটা সিম্পল প্রোডাক্ট আর কিছু আপাতত দেখা লাগবে না। ও আচ্ছা, এখানে আমরা ডেসক্রিপশন দিই নাই, ঠিক আছে। তো প্রোডাক্ট ডেসক্রিপশন আসবে, যেমন হচ্ছে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন যেগুলো আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দেবে। প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা জাস্ট কপি করে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দেব। যেমন প্রোডাক্ট ডেসক্রিপশনটা এই জায়গায় বসবে, ঠিক আছে। জি এরপর আমরা টাইটেল দিয়েছি, তারপর আমরা অন্যান্য যা আছে সবকিছু দিয়ে দিয়েছি, প্রাইস অন্যান্য সবকিছু দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা প্রোডাক্ট চলে আসছে, দেখতে পাচ্ছ। জি কারণ ইমেজের সাইজ ছোট হওয়ার কারণে ইমেজগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে, আর কিছু না। এখন দেখো এই যে প্রোডাক্টটা $400, এখান থেকে বর্তমানে আমি সেল করতেছি যেত তত দেখাচ্ছে, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, এখন আমি এই ওয়েবসাইটে আপনার কিছু প্রোডাক্ট দেখছিলাম, মানে প্রোডাক্টের ওই প্রোডাক্ট গুলো কই গেল? আপনি কি ওটা ডিলিট করে দিচ্ছেন? যেমন আমি ডিলিট করে দিছিলাম কয়েকটা শার্ট বা এরকম কিছু প্রোডাক্ট দেখছিলাম। এই যে প্রোডাক্ট, এগুলো যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন তখন আর এগুলো থাকবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে জাস্ট শপিফাই একটা জাস্ট একটা ডেমো প্রোডাক্ট গুলো দেখায় যাতে বোঝা যায় যে এখানে প্রোডাক্ট আছে, বাট হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করব তখন আর এটা থাকবে না, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখন আমরা প্রোডাক্ট যদি আমরা এটা ভিউ করি, তাহলে ভিউ করলে আমরা দেখতে পাবো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের আরো একটা ইমেজ যে আমরা দিয়েছিলাম এই ইমেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিয়েছিলাম, এখানে ডেসক্রিপশন আছে, তারপর এটা হচ্ছে টাইটেল, এরপর হচ্ছে এখানে হচ্ছে প্রাইস। তো এখান থেকে এই যে বাই নাও বাটন আছে, কেউ চাইলে কিনতে পারবে, এড টু কার্ডে ক্লিক করলে এই যে কার্ডে অ্যাড হবে, দেখতে পাচ্ছ। জি জি ভাইয়া। তাহলে সিম্পল, এটা হচ্ছে এই যে প্রোডাক্টটা এখন আমি আপলোড করেছি, এই প্রোডাক্টটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। জাস্ট আমাদের যখন একটা সিম্পল প্রোডাক্ট আমরা আপলোড করব তখন আমরা এইভাবে করব। জি এভাবেই একাধিকভাবে আরেকটা এনাদার, মানে এনাদার প্রোডাক্ট কিভাবে অ্যাড করব? এটা তো একটা করলাম, হ্যাঁ, এনাদার আবার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করতে হলে আবার আমরা চলে যাব এখানে, এই যে লেখা আছে এনাদার প্রোডাক্ট, ঠিক আছে। মানে এটা, ও আচ্ছা, প্রোডাক্টে গিয়ে উপরে আসছে হ্যাঁ, না? প্রোডাক্টে যাওয়ার পর এই যে এনাদার প্রোডাক্ট আছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এনাদার প্রোডাক্টে আমরা চলে যাব। এনাদার প্রোডাক্টে এখন আমরা এনাদার প্রোডাক্ট আমরা এখানে আমরা আরো একটি প্রোডাক্ট আমরা আপলোড করতে পারবো, আমাদের যত ইচ্ছা প্রোডাক্ট আমরা আপলোড করব। এখন মনে করো
যেটা হচ্ছে যে এই যে টাকাটা দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না এখানে টাকা দেখাবে, আমি হয়তো চাচ্ছি যে এখানে ইউএসডি দেখাবে। ঠিক আছে, ওখানে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে নাকি? কান্ট্রি চেঞ্জ করা লাগবে না, এখান থেকে আমরা কারেন্সি চেঞ্জ করে দেব। প্রিফারেন্স, এখান থেকে চলে আসবো জাস্ট সেটিং এ। এই যে এখান থেকে আমি জাস্ট সেটিং এ ক্লিক করব, যে নিচে সেটিং আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা মেনু ওপেন হবে এখানে, এটা পপ আপের মতো পপ আপ। এখন আমি নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে এই যে টাইম জোন কানাডা দেখাচ্ছে, এরপর হচ্ছে এখানে এই যে দেখা যাচ্ছে বাট এই বাংলাদেশি, যেহেতু মার্কেটটা বাংলাদেশি, এই যে বাংলাদেশি টাকা, এখানে আমি ক্লিক করব। তারপর হচ্ছে এই যে চেঞ্জ স্টোর কারেন্সি, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ইউএস ডলার যদি দেই তাহলে ইউএস ডলার হয়ে যাবে। সেভ। বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেছি, যার জন্য এখানে এই যে এখন দেখো ইউএসডি হয়ে গেছে। ঠিক আছে, সেটিং থেকে গিয়ে আমরা এটা করব। আচ্ছা, এখন আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড করা শেষ, কিন্তু আমাদের প্রোডাক্ট দু ধরনের প্রোডাক্ট থাকে। এক ধরনের প্রোডাক্ট হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, মানে ভেরিয়েন্ট থাকে। যেমন মনে করো একটা ওয়াচ যদি হয় তাহলে একটা ব্ল্যাক থাকে, একটা হচ্ছে অরেঞ্জ থাকে, একটা হচ্ছে পিঙ্ক থাকে, এরকম অনেক কালার, তারপর হচ্ছে অনেক সাইজের থাকে, এরকম থাকে না? হ্যাঁ ভাইয়া। এখন মনে করো এই প্রোডাক্টটি আমি ভিউ করি, ইমেজ একটা ডাউনলোড করে ফেলি। আচ্ছা, আমি প্রোডাক্টটি ভিউ করলাম। ভিউ করার পর দেখো এখানে এই যে কালার, অনেক ধরনের কালার আছে, তাই না? দেখতে পাচ্ছ? জি জি। এই যে ব্ল্যাক হোয়াইট, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্ল্যাক, যে ব্ল্যাক রোজ গোল্ড, এরপর হচ্ছে এই যে ব্লু, এরকম অনেক ভেরিয়েন্ট আছে, তাই না? জি জি। তো এখন আমাদের যেটা করতে হবে, মনে করো এই প্রোডাক্টের আমি টাইটেলটা কপি করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে আবার প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টে চলে যাওয়ার পর এখন আমরা দেখতে পাবো এখানে একটা প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছ? এখন আমি আবার এই যে এড প্রোডাক্টের উপর থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর হচ্ছে মনে করো প্রাইসটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর হচ্ছে এখানে প্রাইসটা আমি বসিয়ে দিলাম। এটার আমি আর ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি না, এখানে আর কিছু দিচ্ছি না, এগুলো আগে দেখেছি, জাস্ট এখানে আমি ফাঁকা রেখে দিচ্ছি সবগুলো। এখন আমি ভেরিয়েন্ট দেখাবো জাস্ট, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন যদি নিয়ে আসতে চাই, আগের ডেসক্রিপশন এটা কপি করে দিয়ে দিই, আগেরটাই। তো এখানে হালকা একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করার পর এরপর হচ্ছে যে কস্ট পার ক্লিক, এগুলো আমি কিছু দিচ্ছি না, আর কোয়ান্টিটিটা দিয়ে দেই, না হলে আবার হবে না, 50টা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার ওয়েট আমি যদি এখন আপাতত দিতে চাই তাহলে দিয়ে দিলাম, মনে করো 2 কেজি, 2 কেজি দিলে হবে না, গ্রাম দিয়ে দেই। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে কাস্টমার, আমার কোনো ইনফরমেশনের দরকার নেই, আগেরগুলোতে যা আমরা দেখেছি এগুলো তো আমরা পারবো, তাই না? জি। এখন আমরা জাস্ট চলে আসবো এই যে এড অপশন, লাইক সাইজ ওর কালার, ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি মনে করো কালার দিতে চাচ্ছি, মনে করো ব্ল্যাক। কি কি কালার अवेलेबल আছে? কি কি কালার আছে, যেমন হচ্ছে আমরা যদি এই প্রোডাক্টে যাই তাহলে অনেক ধরনের কালার দেখতে পাচ্ছি। যেমন মনে করো ব্ল্যাক আছে, এরপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট, এরপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট, এরপর মনে করো এটা ব্লু আছে,
এই যে নিচে নিচে একটার পর একটা নিচে আমি শুধু এড করব, ঠিক আছে। এরপর এটা হচ্ছে এই যে ব্রাউন রোজ গোল্ড এড করলাম। আচ্ছা আপাতত আমি এতগুলি মানে এগুলি এড করেছি, আমি চাইলে যতটা ইচ্ছা ততটা এড করতে পারবো, ঠিক আছে। এরপর দেখো এখানে এড করার পর এখানে আবার নিচেই যে ভেরিয়েন্ট গুলো চলে আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রাইস কোনটা কি দাম এক এক সময় দেখি কালারের ভেদাভেদের কারণে প্রাইস চেঞ্জ হয়। এখন মনে করো এই ব্ল্যাকটা যদি হয়, মনে করো এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক হোয়াইট যেটা, এটার দাম হচ্ছে মনে করো 250, ঠিক আছে। হ্যাঁ আমাদের তো হ্যাঁ এটার দাম দিয়ে দিলাম মনে করো 300, ঠিক আছে। তো এরকম এরপর হচ্ছে মনে করো, আচ্ছা সরি, মনে করো এটা আমার কাছে আছে 10টা, এটা আছে 20টা, এটা আছে 30টা। যদি ভেরিয়েন্ট প্রোডাক্ট হয় তাহলে এই জায়গায় যে 50টা দিয়েছি এগুলো না দিলেও চলবে, ঠিক আছে, সমস্যা নয়। তো এখন আমি এগুলোতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রতিটির জন্য আলাদা আলাদা ইমেজ লাগে। যেমন হচ্ছে যখন মানে আমি ব্ল্যাকের জন্য ব্ল্যাক ইমেজটা দেব, যেমন ব্ল্যাকের জন্য এই যে ব্ল্যাক ইমেজ, আচ্ছা এগুলো ডাইরেক্ট এখান থেকে এরকম নেওয়া যায় না, মনে করো এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই যে ব্ল্যাকের জন্য আমি ব্ল্যাকে ইমেজটা সিলেক্ট করে দেব, একটু ইমেজ, এরপর হচ্ছে এই যে ব্ল্যাক ইমেজ, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিভাবে করলেন? এটা জাস্ট আমি স্ক্রিনশট নিয়েছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে কোথা থেকে গিয়ে ব্ল্যাকে গিয়ে ক্লিক করলে ব্ল্যাক ভেরিয়েন্ট যে আছে না, ভেরিয়েন্ট অনুযায়ী সবকিছু এখানে দেখাবে, ঠিক আছে। এই যে ভেরিয়েন্ট আছে না, হ্যাঁ এই যে দেখেন ভেরিয়েন্ট ব্ল্যাক, এরপর হচ্ছে ব্ল্যাক হোয়াইট, তাহলে ব্ল্যাক হোয়াইটটাকে আলাদা দিতে হবে, উপরেও প্রোডাক্ট এড করার পর আবার নিচেও সব প্রোডাক্ট এড করতে হবে। ইমেজ এগুলো হচ্ছে ভেরিয়েন্টের জন্য, ঠিক আছে। এখন মনে করো ব্ল্যাক হোয়াইট যেটা, এটাও আমি এখান থেকে স্ক্রিনশট একটা নিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই ইমেজটাও আমি এখানে আপলোড করে দেব। আচ্ছা বুঝতে পারছি। তাহলে দেখো এই যে ব্ল্যাকের জন্য একটা চলে আসছে, এখন মনে করো ব্লুর জন্য আমি একটা নেব। তাহলে কি প্রত্যেকদিন, যেমন ধরেন মোবাইলের প্রাইস তো মানে প্রতিনিয়তই আপডেট হইতাছে, যেটা আজকে প্রাইস কালকে প্রাইস ওটা নাই, তাহলে কি প্রত্যেকদিনই প্রোডাক্ট আপডেট দিতে হয় প্রত্যেকদিন? আপনার প্রোডাক্ট যদি আপডেট হয়, প্রাইস যদি আপডেট হয় তাহলে তো দিতে হবে, এটা তো। ওরে বাবা, প্রাইস যদি বাড়ে তাহলে তো বাড়াতে হবে, ঠিক আছে, অটোমেটিক্যালি তো এটা বেড়ে যাবে না। না তো বাড়ে কমে এরকম, যারা বিজনেস করে তাদের প্রতিনিয়ত এটা চেঞ্জ। প্রতিটার জন্য আমি একটা ইমেজ সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে, মানে একটা ইমেজ দিয়েছি, তাহলে দেখবেন পরে কি হয়, পরে আমি দেখাচ্ছি এগুলো। এখন আমি ডানে ক্লিক করলাম, তার প্রাইসও আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। এরপর চাইলে এখানে এই যে আরো এনাদার অপশনে দিয়ে আমি সাইজও দিতে পারি, ছোট সাইজ বড় সাইজ, আপাতত আমি এরকম কিছু দিচ্ছি না, আমি সেভে ক্লিক করলাম। যেহেতু এখানে সাইজের কোনো অপশন এখানে ছিল না, আপাতত আমরা জাস্ট কালার দিয়ে দেখি। এই যে এখন আমি এখানে রিফ্রেশ করব এসে, এখন দেখো এখানে আরেকটা প্রোডাক্ট চলে আসছে, তাই না। এখন আমি এটা ভিউ করি, এটা দেখতে সুন্দর হয়েছে। এখন দেখেন এটাতে ইমেজগুলো কোথায় গেল, আচ্ছা এই দেখেন যখন আমি এখানে এই যে ব্ল্যাকে ক্লিক করতেছি তখন দেখবেন এখানে একটা ব্ল্যাক ইমেজ আসবে, দেখতে পাচ্ছেন। আবার যখন আমি এই যে ব্ল্যাক হোয়াইটে ক্লিক করতেছি তখন এই যে ইমেজটা চেঞ্জ হয়ে, দেখতে পাচ্ছেন। জি জি। আবার হচ্ছে এই যে ব্লু যেটা, ব্লুটি চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে রোজটা চেঞ্জ হচ্ছে। তবে এটা এরকম এইখান থেকে এরকম না দিয়ে আমাদের উচিত ছিল এটা হচ্ছে ডাইরেক্ট এই জায়গায়, মানে এগুলো আপলোড করা আছে, সমস্যা না। তো এখানে আপলোড হয়ে গেছে, এখানে আমরা প্রথমে আপলোড করে রাখতে পারি, এরপর হচ্ছে ওইখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারি। যখন আমরা এরকম ইমেজগুলোকে আমরা চেঞ্জ করব, একটাতে ক্লিক করব তখন ওইটা দেখাবে, যেইটাতে ক্লিক করব ওইটা দেখাবে, যেইটাতে ক্লিক করব ওইটা দেখাবে। বিষয়টা ক্লিয়ার? জি। এখন মনে করো আরেকটা বিষয় হচ্ছে, এখন আমার আরো অনেক কিছু থাকতে পারে, যেমন হচ্ছে আমার শুধু কালার না, আমার হয়তো হতে পারে
যে আমার সাইজও এখানে আছে। সার্ভার ডাউন নাকি? বিষয়টা ক্লিয়ার? এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে এখানে যে ভেরিয়েন্টের বিষয়টা। হ্যাঁ জি ভাইয়া। সার্ভার ডাউন নাকি এটা হচ্ছে। পার্টনারে একটা সমস্যা অনেক সময় ফেস করবেন, অনেক সময় দেখবেন মানে এরকম হোয়াইট হয়ে বসে আছে, এটা হচ্ছে সার্ভারে অনেক প্রবলেম করে পার্টনার অ্যাকাউন্টে। ফ্রি ফ্রি তো এই কারণে এরকম হয়। এই দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে না, কারণ হচ্ছে অনেক যখন একসাথে অনেক বেশি মানুষ ট্রাই করে, বেশি মানুষ এখানে ভিজিট করে, তখন দেখা যায় সার্ভারে একটু স্লো হয়ে যায়, স্লো কাজ করে। এটা আমি অনেক ফেস করেছি। আচ্ছা তাহলে বিষয়টা ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা? হ্যাঁ আমার ক্লিয়ার হয়েছে। যে আমরা এখানে যেটা ইমেজগুলো ভেরিয়েন্ট অনুযায়ী দেব, তাহলে এখানে ভেরিয়েন্ট অনুযায়ী এগুলো দেখাবে। ভাইয়া ক্লাস শেষে একটা কথা বলবো, মানে আমি চেষ্টা করতেছিলাম না আমার ডেস্কটপে, মানে এটা তো ল্যাপটপে আছে, এখন ডেস্কটপে চেষ্টা করতেছিলাম শপিফাই ক্রিয়েট করার জন্য, আমার না বাংলা টাইপ হয়ে গেছে অপশনটা, এখন কি করতে পারি? বাংলা টাইপ বলতে মানে আমার কিবোর্ড বাংলা হয়ে গেছে। আপনি চেঞ্জ করেন। বাংলা তো আপনি কোন সফটওয়্যার ইউজ করেন, ওব্রো নাকি কোন বিজয়? সফটওয়্যার? আমি তো ওই যে এটা ইউজ বলতে কি মানে বেশি ট্রাই করি না, এটা আলাদা ইয়া নিয়ে আসছি, ডেস্কটপ তো আলাদা আলাদা, মানে একেবারে আমি নিউ ডেস্কটপ আচ্ছা চালাই এখন না। আপাতত যতটুকু এখন আর সার্ভারে কাজ করতেছে না, মানে সার্ভার ডাউন হয়ে গেছে, এখন আমরা তেমন একটা কাজ করতে পারবো মানে না। এইভাবেই আমরা প্রোডাক্ট গুলা অ্যাড করবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, তাহলে এতটুকুই থাকুক। আর আমরা একটা স্টোর, এভাবে একটা স্টোর ডিজাইন করা হয়।